তাহলে বেশি নেওয়া দেওয়ার যে বক্তব্য মানে কথাটা, সেটা টানানো থাকলে বেশি নিচ্ছে কিভাবে নিচ্ছে, কে নিচ্ছে, কেন নিচ্ছে, কিভাবে নিচ্ছে, এবং এই অভিযোগগুলো আপনার কাছ পর্যন্ত তো আসার কথা। আমরা চাই যে এই জায়গায় দুর্নীতি এবং অনিয়মের জায়গায়, এই অনিয়মের জায়গা যেন একদম জিরোতে চলে আসতে। সেক্ষেত্রে আপনার যে কয়জন স্টাফ আছে তাদের সাথে আপনি বসবেন, বসে তাদেরকে সতর্ক করবেন যে এই ধরনের কোনো বিষয় যদি প্রমাণিত হয় তাহলে যে আপনি মানে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেবেন, সেই বিষয়টা তাদের জানা থাকা উচিত। আমরা চাই যে জনগণের সার্ভিস নিশ্চিত হোক, মানসম্মত দ্রুততম সময়ে সার্ভিস নিশ্চিত হোক। 2 নাম্বার হচ্ছে যে এখানে মানে যারা এ ধরনের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে, যদি আপনার কর্মকর্তা হোক বা কেউ হোক, সেই বিষয়টা স্ট্রিক্টলি আপনি দেখবেন। আমরা চাই যে এই জায়গায় দুর্নীতি এবং অনিয়মের জায়গায়, এই অনিয়মের জায়গা যেন একদম জিরোতে চলে আসতে। সেক্ষেত্রে আপনার যে কয়জন স্টাফ আছে তাদের সাথে আপনি বসবেন, বসে তাদেরকে সতর্ক করবেন যে এই ধরনের কোনো বিষয় যদি প্রমাণিত হয় তাহলে যে আপনি মানে ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেবেন, সেই বিষয়টা তাদের জানা থাকা উচিত এবং নজরে দেওয়া দরকার। 3 নাম্বার হচ্ছে এখানে বিধিবিধানগত কিছু বিষয় আছে যেটার জন্য কিছু কাজ আপনাদের করা কঠিন হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলোকে সামনে রেখে এই 2-3টা বিষয় আপনি আপনার হেড অফিসে লিখবেন, মাধ্যম হচ্ছে বিভাগীয়, অর্থাৎ ডিভিশনাল যে প্রধান, তার মাধ্যমেই তো লিখতে হয় নাকি, লিখতে হয়। হ্যাঁ, তাহলে তার সুপারিশ নিয়ে আপনি জমা দেবেন। এর কর্মকর্তা যারা আছেন সব তো জনগণের জন্য আমরা, তাই না? জনগণের সার্ভিসটা নিশ্চিত হওয়াটাকে আপনি অগ্রাধিকার দিয়ে একটু আগে যা হয়েছে না হয়েছে শোনা কথা এবং মানুষের কষ্টের কথা যেগুলো প্রতিনিধি হিসেবে আমাদের শুনতে হয়, সেগুলো পিছনে ফেলে দিই আমরা। আজকে থেকে যেন আমরা সব জিনিসকে একটা নতুন ভাবে, নতুন উদ্যমে এবং মানে জনগণের সার্ভিস নিশ্চিত করার জন্য অনিয়ম যেন না হয়, সেই ব্যাপারগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনি দেখবেন। এটা হচ্ছে আমার মূলত আজকের সফরের আমার মূল কথা।